১-১১ ঘটনায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। যাচাই বাছাই শেষে তাকে প্রয়োজনীয় মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ১-১১ পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। সে সময় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন সাবেক এই সেনা কর্মকর্তা। তার কমিটির অধীনেই তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। ২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। পরে জাতীয় পার্টির মনোনয়নে ২ দফায় ফেনী ৩ আসনের সংসদ সদস্য ছিলেন। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলায় মাসুদ চৌধুরী সহ ১৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে। মানি লন্ডারিং, জনশক্তি রপ্তানি সিন্ডিকেট গড়ে তোলা, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সোমবার রাতে ১-১১ এই অন্যতম কুশীলব মাসুদ চৌধুরীকে রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওনার বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে ৫টা মামলা পেয়েছি, এবার একটা মামলায় ওয়ারেন্ট হয়ে গেছে। আমরা এগুলো যাচাই বাছাই করতেছি। মামলাতে অ্যারেস্ট হবে। ওয়ারেন্ট একটা বৈষম্য বিরোধী মামলায় দেখে আমরা কিছু কাজ আছে আদালতে। মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।